পৃথিবীতে এইরকম কোনো মানুষ নাই, এমন কোনো মহামানব পৃথিবীতে আসে নাই এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অব্দি পর্যন্ত। যেই মহামানবের নাম শুনলে বা মহামানবের নাম জপতে হলে, নাম নিতে হলে অজু করা লাগে, একজন মহামানব নাই এরকম। এমনকি আপনি মহান আল্লাহ রব্বুল আলমিনের নাম যদি জপেন, যে কোনো অবস্থায়, সব সময়, অলওয়েজ, রাতে দিনে, ঘুমাইয়া শুইয়া দাঁড়িয়া, যে কোনো অবস্থায় আপনাকে অজু করতে হবে না। আপনি ঘুমাচ্ছেন, অজু নাই, আল্লাহ আল্লাহ করেন, কোনো সমস্যা নেই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়েন, সব সময়, অল টাইম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন, কোনো অজু করতে হবে না। ইভেন আপনি যদি পবিত্র কোরআন তেলাওয়াত করেন, পবিত্র কোরআন তেলাওয়াত যদি আপনি মুসহাফটা হাতে না নিয়ে, কোরআনের কপি হাতে না ধরে যদি আপনি তেলাওয়াত করেন, সারাদিন করেন, সারা রাত করেন, আপনাকে অজু করতে হবে না। কিন্তু এমন কোন ব্যক্তি আছে পৃথিবীতে যার নাম জপতে হইলে আপনাকে অজু করতে হবে? এরকম দুঃসাহস, এই ধরনের চাটুকারিতা, এই ধরনের ধর্মের অবমাননা করতে পারে এরকম মৌলবী কে আছে? এই ধরনের দুঃসাহস তারা পায় কোথায়? সেই জন্য আলেম মানুষ, মৌলবী মানুষ, পিসাব মানুষ, এরা লেবাস পোশাকে নিরূপণ করা যায় না। লেবাস পোশাক দিয়ে যদি একজন মৌলবী নির্ধারণ করা যায়, একজন আলেম নির্ধারণ করা যায়, তাহলে আবু জাহেলের চেয়ে বড় আলেম আর নাই দুনিয়া থেকে। আপনার আমার চেয়ে আরো সুন্দর সুন্দর পোশাক, পাগড়ি পরতো, একদম সুন্দর মুসলিম পোশাক পরতো, দেখলে মনে হইতো বোঝা আকাশ থেকে নেমে আইছে। কিন্তু তার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির পিতা, অথচ আল্লাহ রসুল তাকে নাম দিয়েছে আবু জাহেল। আর লেবাস পোশাক দিয়ে মৌলবী নির্ধারণ করা যায় না, আলিম নির্ধারণ করা যায় না। এই আবু জাহেল, আবুল উতবা, সাইবা, মুগিরা, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম দুশমন ছিল, জানের দুশমন ছিল। লেবাস পোশাক দিয়ে যদি আপনি নিরূপণ করতেন, তাহলে এরা ছিল বড় মৌলবী। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বরাবর নামাজে দাঁড়াইতো আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার। রাসূল ওর জীবনের শেষ প্রান্ত পর্যন্ত চাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে অপমান করা যায়, কিভাবে তাকে বিপদে ফেলা যায়, কিভাবে তাকে মদিনা থেকে বিতাড়ন করা যায়, কিভাবে তাকে মানে কিল করা যায়, হত্যা করা যায়। এই প্ল্যান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, একদম মৃত্যুর একদম শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। অথচ রসুলের পিছনে নামাজে দাঁড়াইতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা দেবার আগে সে ইন্ট্রোডিউস করতো, সূচনা বক্তব্যটা দিত এই আব্দুল্লাহ ইবনে উবাই। আরে কাফেররা তো কাফের, ওটা তো নিরূপণ করা যায় এরা এরা কাফের। মুনাফিকরা নিরূপণ করা খুবই কঠিন, এরা লেবাসের আড়ালেই থাকে।